নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সমস্ত বন্ধুদের, যারা আমাকে বন্ধু করেছো বা করনি, সবাইকে আমার ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সবাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি সর্ষের তেল দিয়েছি, 4 চামচ সর্ষের তেল আর 1 চামচ ঘি দিলাম। তো দেখো আমি একদম অন্যরকম করে রেসিপিটা তৈরি করব। আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ করো না সবাই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো আমি 3 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর আলু আমি ভেজে নিচ্ছি। চিকেনটা কিভাবে রান্না করছি তোমরা দেখো। এই চিকেনের স্বাদ খুব সুস্বাদু হয়, দারুণ স্বাদের এই চিকেনের রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছুর সাথে দারুণ জমে যায়, খুব সুন্দর খেতে লাগে। তো ভিডিওটা তাহলে চলো লাস্ট পর্যন্ত আমার সাথে তোমরা থেকো আর ভিডিওটা দেখো। তো দেখো আলুগুলো আমি একটু লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। দেখো একটা একটা করে আলু আমি উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এইবার ওই একই তেলে আমি একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবো। এবার টুকরো করে কাটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি দেখো বড় বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়ে এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি একটু বেশি পরিমাণে নুন দিচ্ছি, কারণ আমি গরম ভাতের সাথে খাবো বলে। তোমাদের নুনের পরিমাণটা একটু কম দেবে যদি তোমরা রুটি, নান, পরোটার সাথে খাও। আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। ছোট টুকরো করে কাটা একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। মশলা আর টমেটো সব উপকরণ ভালো করে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করব। এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে। ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি দেখো আমি 1 চামচ টমেটোর সস দিয়ে দেবো। এবার দেখো টক দই কিছুটা আমি নিয়েছি। আমি 3 চামচের মতো টক দই নিয়েছি। 3 চামচ টক দই আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি সাথে দিয়ে দিলাম
এই মশলার মধ্যে। এবার দেখো দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার মশলাটা দই আর লঙ্কা গুঁড়োর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে এখন রেখে দিয়েছি। তো মশলাটা ভালো করে মিশিয়ে 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখো আমি মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। মাংসের টুকরোগুলোকে আমি দিয়ে দেবো। আমার কাছে 500 গ্রাম মাংস আছে। 500 গ্রাম মাংস সবটাই দিয়ে দিলাম। এবার দেখো আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবারে ভালো করে মাংসের সাথে সমস্ত কিছু মিশ্রণ আমি মিশিয়ে নেব। যে উপকরণগুলো দিয়েছিলাম সমস্ত কিছু আমি মিশিয়ে নেব। এই রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো লাগে, তবে কাঁচা লঙ্কাও দিলে দেওয়া যেতে পারে। কাঁচা লঙ্কা স্মেলের থেকে শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা দারুণ লাগে খেতে। এবার ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে থেকে আমি এবার লো ফ্লেমে করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। অনেকটা কষা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেব, নাহলে চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো কাঁচা থেকে যাবে। দেখো এবারে ভেজে রাখা সমস্ত আলু আমি দিয়ে দিলাম। আর যদি মনে হয় আলু ছাড়াও রান্না করবে সেটাও করতে পারো, তার স্বাদও ভালো হবে। দুর্দান্ত স্বাদের রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখো এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো একটু নিচের দিকে দিয়ে দেব। আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। একদম লো ফ্লেমে করে 10 মিনিট পর ফিরে আসছি। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম। তো মাংসটা দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো একদম কষা কষা সুন্দর মাংস রেডি হয়ে গেছে। এবার দেখো আমি 1 বাটি দুধ দিয়ে দেবো। এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি দিয়ে দিলাম। প্যাকেট দুধ বা গরুর দুধ যে যেরকম দুধ ইউজ করতে পারো। তো 1 বাটি দুধ দিয়ে দিলাম। এই দুধ দেওয়ার পরে কোনো ধরনের জল এই রান্নাতে আমি ইউজ করব না, এটাই আমার আজকের রেসিপি। তো জল দেব না। দেখো এই সুন্দর রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো আর একটু সামান্য বাকি আছে, আমি দেখাচ্ছি যে এবারে আমি ঠিক কী করব। এবার জলটা যখন দেখো এবার হাই ফ্লেমে রেখে দিলাম, তো ফুটে গেছে। এবারে আমি কড়াটা অন্য জায়গায় রাখবো আর একটা অন্য কড়া আমি বসাবো। গ্যাসের আগুনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো আমি দেখো একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার দেখো 1/2 চামচ আমি ঘি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দিয়েছি আমি। এবার দেখো আমি একটা দারচিনি দিয়ে দিলাম, 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম, আর দেখো আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে করে রেখে দিলাম। দেখো একটু আমি নাড়াচাড়া করে নেব। যখন লঙ্কাটা লাল হয়ে যাবে আর একটা ভালো স্মেল বেরোবে, তখন আমি এই কড়াটা গ্যাসের ফ্লেম থেকে আমি কড়াটাকে সরিয়ে নেব।
দেখো একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে কড়াটা আমি উঠিয়ে নেব। রান্না হচ্ছিল সেই কড়াটা আমি দেখো গ্যাসের ওভেনে আমি আবার বসিয়ে দিলাম। মাংসের ঝোলটা ফুটছে, এই অবস্থাতে আমি দেখো যে ভাজাটা আমি করে নিয়েছিলাম, শুকনো লঙ্কা এবার গোটা গরম মশলা আর ঘি দিয়ে সেটা আমি মাংসের ওপরে দিয়ে দিলাম, রান্না করা চিকেনের ওপর দিয়ে দিলাম। এই রেসিপিটা দেখো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ স্বাদের এই রেসিপিটা তোমরা ট্রাই করে অবশ্যই দেখো, দারুণ লাগবে সমস্ত কিছু রান্নার সাথে, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে, পোলাও, ভাত, গরম ভাত সমস্ত কিছুর সাথে দুর্দান্ত জমে যায়। দেখো এবার ফুটে গেছে, তো এইরকমই গ্রেভি গ্রেভি থাকবে। এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, একদম হয়ে গেছে রেসিপিটা। দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো চিকেনের একদম ভিন্ন স্বাদের সেরা সেরা রেসিপি, একদম অন্যরকম স্বাদ হবে রেসিপিটা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো দেখো ভাত রেডি হয়ে গেছে, তো ভাতের সাথে আমি এই রেসিপিটা সার্ভ করে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো রেসিপিটা। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি তোমরা দেখতে থাকো আর ভালো ভালো কমেন্ট করো, আরও সুন্দর সুন্দর রেসিপি আমি তাহলে তোমাদের উপহার দেব। আর আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা, পরের ব্লগে তোমাদের সঙ্গে অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আর আমার ব্লগের তরফ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের, আমাকে সাপোর্ট করবার জন্য, আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে বন্ধু করেছো বা করনি সবাইকেই আমার ব্লগের তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো, আর আমিও সব বন্ধুদেরকে এইভাবে সাপোর্ট করে যাব। তাহলে আজকের মতো টাটা, পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।